নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও তো বেশ ভালো আছি। আর এই তো সকাল সকাল ঘড়িতে বাজে এখন সকাল 8:30 মতো। ছুটলাম মামামকে নিয়ে স্কুলে। স্কুল থেকে আসার পথে নিয়ে আসলাম টুকটাক সবজি। সবজি বলতে কিছুই না, ওই একটা বড় লম্বা দেখে একটা গাজর। এত লম্বা একটা গাজর, তো ভাবলাম একটা নিলেই আমার হয়ে যাবে। আর মাত্র 10 টাকা নিয়েছি গাজরটা। আর তার সঙ্গে ধনেপাতা আনলাম 1 মুঠি, সেটা নিল 20 টাকা। তো এই টুকটাক ছিল আমার বাজার। আর এই তো চলে এসেছি এখন সকালে টিফিন বানাতে। আজকে সকালে ভাবছি আমি একটু ওটস দিয়ে কিছু একটা রেসিপি বানাবো। আগের তো এই কৌটোতে ওটস ছিল, সেটা বাটিতে ঢেলে নিলাম। আর একটা নতুন ওটসের প্যাকেট কি মানে আনা হয়েছে, সেটাকেও আমি এখন কেটে কৌটোতে ঢেলে নিচ্ছি। আর আমরা ওটস খেলে এই ওটসটাই কিন্তু খাই, তাছাড়া অন্য আর কোনো ওটস কিন্তু আমরা খাই না। তাছাড়া না একটা মশালা ওটস থাকে বা সাফোলারও ওটস থাকে, সেগুলো আমি ট্রাই করেছিলাম, কিন্তু সেগুলো আমার খুব একটা বেশি ভালো লাগে না। কিন্তু কুইকারের যে ওটসটা সেটা কিন্তু বেশ ভালো। তো আমি সবসময় সেটাই খাই। আর এখন তো মাম্মামকে খাওয়াই, আমি খুব একটা বেশি এখন ওটস খাই। বন্ধুরা, আজকে বানাবো ওটসের খিচুড়ি। তার জন্য দেখো এখানে নিয়ে নিলাম ওটস, আর এখানে আছে গাজর আর আলু। তার সঙ্গে নিলাম কড়াইশুঁটি, আর একটু পেঁয়াজ দিব, আর একটু টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তো চলো ঝটপট বানিয়ে নিই। আর এই তো দেখো বন্ধুরা, সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম। আর এখন একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ওগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি। সকালবেলা যে কোনো ব্রেকফাস্ট বানাতে অনেকটা সময় প্রয়োজন পড়ে, আর বিশেষ করে এই ধরনের যদি কিছু বানাই, এই যে টুকটাক এটা কাটো ওটা কাটো কাটাকুটি করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর তারপরে আবার বানানো, তারপরে কিন্তু খেতে পারবো। তো যাই হোক, খেতে যখন ইচ্ছে করছে তো একটু সময় ধরে ধৈর্য ধরে তো বানাতেই হবে। বন্ধুরা দেখো, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর সঙ্গে দিলাম টমেটো, লঙ্কা, আর এখন গাজরের আলুটাকে আলু দিয়ে দেবো। এগুলোকে আগে কেটে নেবো ভালো করে। কড়াইশুঁটিটা না করে দেবো, যখন আমি ওট দেবো তখন কড়াইশুঁটিটা দেবো। এখন দিলে কড়াইশুঁটি আর থাকবে না, এদিক এদিক সব ছড়াবে। আর এই তো দেখো বন্ধুরা, আমার একদম হেলদি অ্যান্ড টেস্টি সকালের আজকে জলখাবার ওটসের খিচুড়ি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। নামানোর আগে না আমি একটু ধনে পাতাও দিয়েছিলাম, তাতে করে না এটা টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। আর এই যে দেখো হুডি, সোয়েটার, সোয়েটশার্ট, এগুলো না আজকে একটু কেচে দিয়েছি। অনেক দিন থেকে কাচবো, আর না সময় হচ্ছিল না। আর এখন তো গরম প্রায় চলেই আসছে, এগুলো না এখন আর দরকার পড়ে না। আর এদিক ওদিক পড়ছিল, আমি আবার উঠাচ্ছিলাম। তো ভাবলাম যে হাতে একটু সময় নিয়ে আজকে এগুলোকে কেচে দিই। আর কি বলবো, এগুলো যখন জলে ভেজে না এতটা ভারী হয়। উফ, যাই হোক, হাতে আজকে কেচেছি, মেশিনে আর দিলাম না। আর যেহেতু এতটা ভারী, বেলকিনিতে তো একদিনে শুকাবে না এগুলো, 2 দিন 3 দিন লাগবে। তো নিয়ে চলে আসলাম ছাদে। আর ছাদে যে কি পরিমাণে রোদ আর কি বলবো। তো একদম ভালো করে শুকিয়ে যাবে আর কি, এক রোদে শুকিয়ে যাবে। 12টা নাগাদ আসবো, এসে একটু আবার পাল্টে দিতে হবে। হালকা পাতলা কাপড় হলে কি হয়, উল্টে দিতে হয় না আর কি, একবারে এসে মানে নিয়ে যায় আর কি। কিন্তু এগুলো তো ভারী, একবার এসে না এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো যাই হোক, চলো, ঘড়িতে বাজে এখন 10:30। সব কাজ শেষ, এখন শুধু রান্না করার পালা। চলো যাই, বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না ছাদে। উফ, কি রোদ কি রোদ বাবা। চলো। ছাদে আর বেশি সময় থাকতে পারলাম না বন্ধুরা, কারণ এতটা পরিমাণে রোদ। কি বলবো, শীতকালে তো এই রোদটা গায়ে লাগাতে খুবই মানে ভালো লাগে। কিন্তু এখন কি আর বলবো, গরম তো একটু একটু করে বাড়ছে। তার জন্য এই রোদটা আর গায়ে লাগানোই যাচ্ছে না। যদিও এখনও খুব ভালো করে গরমটা শুরু হয়নি, সকালবেলা কিন্তু মানে খুব সকালে বেশ কিন্তু কুয়াশা থাকে, তখন কিন্তু ঠান্ডাই লাগে। আর মানে যত বেলা বাড়ে রোদের তাপটাও তো বাড়ে, তখন আর এই রোদটা গায়ে লাগানোই যায় না। তো যাই হোক বন্ধুরা, শুধু এই মাসটাই, সামনের মাস থেকে মানে মার্চ মাস থেকে কিন্তু এখানে গরমটা শুরু হয়ে যাবে। আর গরমটাও বাড়বে, তার সঙ্গে কিন্তু জলের ক্রাইসিসও শুরু হবে। টাইমে টাইমে আবার জল ভরে রাখতে হয়। একই তো গরম, তার উপর আবার জলের ক্রাইসিস। তো যাই হোক,
আহ, এই তো চলে আসলাম বাড়ি। আর এসে দেখো রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে লাল শাক ভাজা। আর আমি লাল শাকে না আজকে প্রথম একটু পোস্তর দানাও দিয়েছি, দেখি খেতে কেমন লাগে। আর তার সঙ্গে দেখো বন্ধুরা, এখানে করছি মসুর ডালের বড়া। আজকে আমি মসুর ডালের বড়া করে তরকারি করব। ওদিকে আমার লাল শাক ভাজা হচ্ছে আর এদিকে আমি বড়াটা করে নিচ্ছি। সকালে আমি মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কিন্তু একটু আমি চালও দিয়েছিলাম। দিয়ে তারপর আমি ভিজিয়ে রাখলাম। আর এই তো মিক্সিতে ভালো করে পেস্ট করে বড়াগুলোকে আমি বানিয়ে নিলাম, একটু নুন আর হলুদ দিয়েছিলাম। আর এই তো বড়া আমার হয়ে গেছে। তারপর এখন আমি তরকারিটাও করে নেব। তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর যেটা সাদা জিরে, তারপর দিয়ে আর এই তো বড় বড় করে কোয়াশ আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর একটু আমি কোয়াশও দেবো আলুর সঙ্গে। তো এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর কিন্তু মশলাটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে, সেটাও আমি দিয়ে দেবো। এই ধরনের তরকারি কিন্তু করা হয় না খুব একটা বেশি, আর খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে মাছ তো করব না, তো চলো এই তরকারিটা না হয় করি। আর এই তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, একটু ভাজা ভাজা হতে তো সময় লাগবে। আর তার সঙ্গে কিন্তু আমি কড়াইশুঁটিও দিয়েছি। আর আমি এখানে মশলাটা দিলাম তোমার একটু আদা জিরে আর লঙ্কা আর একটা টমেটোও দিয়েছি। তো এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এই তো ঝোলের জন্য কিন্তু জলটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে আজকে করব ঘুগনি। মটরটাকে আমি সকালে সেদ্ধ করে রেখেছিলাম, আর এতটা পরিমাণে সেদ্ধ হয়েছে আর কি বলবো, দেখে মনে হচ্ছে পুরো গলে না, পুরো ডাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখানে বড়ার তরকারিটা রেডি। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে আমার ঘুগনিটাও ফুটে উঠেছে, আর এখন যা যা বাসনপত্র বেরিয়েছে সব কিছু কিন্তু শেষ, মানে মাজার পালা। দেখো এখানে লাল শাক ভাজা, আজকে আমি লাল শাক ভাজাতে না পোস্ত দানাও দিয়েছি। এই যে লাল শাক ভাজা, আর এটা হলো বড়া দিয়ে তরকারি, মানে ওই মুসুর ডালের বড়া করে আলু আর কোয়াশ দিয়ে তরকারিটা করলাম। বলো কেমন হয়েছে। আর এখানে আছে ঘুগনি, ঘুগনিটা দেখে মনে হচ্ছে পুরো ডাল হয়ে গেছে, কি বলবো। 3 থেকে 4টে সিটি দিয়েছি, মটরগুলো পুরো একদম গলে পুরো ডাল। তো যাই হোক, এটাও খেতে কিন্তু মন্দ লাগবে না। তো যাই হোক চলো, রান্নাবান্না শেষ। এদিকে দেখো একদম পুরো ধোয়া উঠছে। রান্নাবান্না আমার শেষ। এখন আমি যাবো স্নানে। ঘড়ির কাঁটায় এখন 12টা বাজবে বাজবে করছে। চলো। এই কি পোজ, কি রে, বাহ কি আরাম। খাও খাও খাও। বাহ, কি স্নান করতে হবে না? নো, উঠো উঠো উঠো। হুম। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধে, সন্ধে না, সন্ধে বলবো না, বিকেল ওই 6টা মতো। আর এই তো দেখো সকালে যে এই সোয়েটারগুলো মেলে দিয়েছিলাম সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে ভালো করে। আর এখন এগুলোকে নিতে এসেছি। মাঝখানে হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম যে যাও ছাদে গিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আসো। তো ও কিন্তু এসেছিল দুপুরে, একটু পাল্টে দিয়ে গেল। আর আমি এখন এসেছিলাম নিতে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে তারপর সন্ধেবাতি দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে রাত ওই 9:30 মতো। রাতের জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে মামার স্কুল ইউনিফর্ম, দেখে তোমরা বুঝতেই পারছো। তো এগুলোকে না ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে এগুলোকে একটু ভালো করে আয়রন করে রাখি। আর ড্রেসগুলো একটু আয়রন করে দিলে দেখতেও ভালো লাগে, ও যখন পরে স্কুলে যায়। তো তার জন্য এই কাজগুলো করা আর কি। আর এই মুহূর্তে হাতে সময়ও ছিল, তো ভাবলাম ভাতটা ওদিকে হতে থাকুক, ততক্ষণে আমি এই কাজগুলো করে ফেলি। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর পুরনো বন্ধু যারা আছো, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সঙ্গ দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য।
তো চলো বন্ধুরা, আজকের মতো না হয় ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই, গুড নাইট।